হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা লেট করছো কেন? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি তৈরি করা হবে আমাদের বাড়িতে আজকে তৈরি করা হবে তালের বড়া। অনেক দিন ধরে মাকে খুব জ্বালাচ্ছিলাম যে তালের বড়া করে খাওয়ানোর জন্য, কারণ তালের বড়া আমার খুব ফেভারিট। তো মা ফার্স্টে তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিল, তারপরে এবার তালটাকে ভালো করে চটকে নিচ্ছিল। তারপরে তালটাকে ভালো করে চটকে নেওয়ার পর তারপরে এখানে একটা ঘেঁষনির সাহায্যে তালটাকে ভালো করে ঘেঁষে নিচ্ছিল। তারপরে এটাকে মা একটু অল্প অল্প করে জল দিয়ে ঘেঁষে নিচ্ছিল, আর আমি একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। আর দেখো কত সুন্দরভাবে মা স্পিডে এটাকে তৈরি করছে। আমি হলে তো এত স্পিডে তৈরি করতে পারতামই না। তো যাই হোক, তারপরে মা এটাকে সুন্দর করে ঘেঁষনি দিয়ে ঘেঁষে তৈরি করে নিচ্ছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। তো আমাদের দুটো তালের বড়া করা দুটো মানে আর কি তাল দিয়ে বড়া করা হবে। তো অনেকটাই চাপ, সত্যি কথা বলতে খেতে যত সুন্দর লাগে খাটনিটাও ততই আছে, বললে হবে না। তো যাই হোক, তারপরে দেখো কত সুন্দরভাবে এটা পুরো পেস্ট হয়ে বেরিয়ে এসেছে ঘেঁষনিতে, একদম পুরো ক্রিম মতন হয়ে গেছে। তো তারপর এবার আমরা একটা অন্য পাত্রে এটাকে ঢেলে নিচ্ছিলাম, সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। তারপরে এবার বাকি প্রসেসগুলো করা হবে। তো তারপরে এটাকে এই যে গামলার ভেতরে ঢেলে দিয়েছিল, আর দুটো তাল এখানে নিয়ে নেওয়া হয়েছিল, সেই কারণে দেখো কতটা হয়েছে। আর যেই ছোট ছোট পোকাগুলো ফুলের রস খায় আর মধু টধু খায় আর কি, সেই পোকাগুলো দেখো মিষ্টি গন্ধ পেয়ে কোথা থেকে এসে যেন খুব জ্বালাতন করছিল, ভিডিওটা যেন করতেই দিচ্ছিল না। তারপরে মা গামলা থেকে অন্য একটা ছোট পাত্রে এটাকে বেড়ে নিচ্ছিল। অল্প করে ভাজা হবে আর কিছুটা ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ ভেজে রেখে দিলে শক্ত হয়ে যায় বড়াগুলো। আর যে কোনো জিনিস কিন্তু গরম গরমই ভালো লাগে। তো যাই হোক, এখানে মা অল্প করে বেড়ে নিয়েছিল। তারপরে এবার এখানে একটা সুজির প্যাকেট মা কেটে নিচ্ছিল। তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন সুজি। এই দেখো মা এখানে পরিমাণ মতন সুজি দিয়ে দিয়েছিল। তারপরে এবার এখানে চিনির প্লাস্টিকটা দিয়ে খুলে নিচ্ছিল, কারণ চিনিও দিতে হবে। তো এখানে দিয়ে দিয়েছিল ময়দা, তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো। তো অনেকে আটাও ব্যবহার করে, আমরা ময়দা দিচ্ছি, ময়দা দিয়ে খেতে বেশি টেস্ট লাগে সেই কারণে। তারপরে এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছিল, যে যেরকম মিষ্টি খায় সে সেরকম চিনি দেয়। আমরা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, তাই আমরা বেশি করে চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াগুলো খুব মুচমুচে হয়। তো যাই হোক, তারপরে দিয়ে দিচ্ছিল এখানে পরিমাণ মতন নুন, আর নুনটা না খুব অল্প পরিমাণে দিতে হয়, নাহলে কিন্তু টেস্টটা বিগড়ে যায়। তো যাই হোক, অলমোস্ট সব দেওয়া হয়ে গেছে। তারপরে এবার মা এটাকে সুন্দর করে মেখে নিচ্ছিল, দেখো কত সুন্দর করে মেখে নিচ্ছে। তো তোমরা বাড়িতে কিভাবে তালের বড়া তৈরি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা তো এইভাবেই তৈরি করি, আর তোমরা এটার মধ্যে এক্সট্রা কী অ্যাড করো বা আমরা এক্সট্রা কী অ্যাড করতে পারি সেগুলো কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। তো যাই হোক, তারপরে মা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছিল, আর ভালো করে না মাখলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এই যে এখানে কড়াই চাপানো হয়ে গেছিলো, আর তোমরা আবার দেখে এটা ভেবো না যে কড়াইটা তো কালো কেন, কারণ এটা হলো লোহার কড়াই, আর লোহার কড়াই এরকমই হয়। তো যাই হোক, তারপরে এখানে দিয়ে দেওয়ার পর মা এখানে ভালো করে মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে তেল, সাদা তেল। তো মা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছিল পরিমাণ মতন, আর ডুবো তেলে ভাজা হয় সেহেতু অনেকটাই তেল দেওয়া হয়েছিল। তারপরে এখানে এই যে এবার দিয়ে দেওয়া হবে কড়াইয়ের ভেতরে। তো যাই হোক, এই যে এইবার কড়াইয়ের ভেতরে দিয়ে দেওয়া হবে তালের বড়ার জন্য। তারপরে এই যে মা সুন্দর করে একটা সাইজ করে নিয়ে গরম তেলের ভেতরে দিয়ে দিল বড়াগুলোকে, তালের বড়ার জন্য দিয়ে দিল আর কি।
তারপরে একে একে পুরো তেলটার মধ্যে সাইজ করে করে দিচ্ছিল বড়ার জন্য। তারপর এই দেখো ডুবু তেলে কত সুন্দর তালের বড়াগুলো ভাজা হচ্ছিল। তারপরে খানিকক্ষণ ভাজার পর যখন একটা সাইড পুরো লাল লাল হয়ে যাবে তখন আবার অন্যদিকে উল্টে দিচ্ছিল। কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর যখন ভাজা হচ্ছিল না, সারা ঘরে পুরো গন্ধে ছড়িয়ে গেছিল। হালকা হালকা কালার হয়ে এসছে, আরও একটু ব্রাউন ব্রাউন কালার মতন হয়ে আসলে এটা নামানো হবে। তো আমি তো বাটি নিয়ে পাশে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন ভাজা হবে, আর সবার প্রথম আমি টেস্ট করে দেখব। তো ফাইনালি এটা প্রায় ভাজা হয়ে এসছে। তারপরে মা এটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আরও সুন্দর করে ভেজে নিচ্ছিল। তারপরে অলমোস্ট আমাদের ভাজা ডান। তারপরে সুন্দর করে ভেজে নেওয়ার পর এটাকে আমরা আবার তুলে নিচ্ছি ঝাঁঝরির সাহায্যে। আর এটাকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। আর দেখো এখানে সবগুলো একসাথে তোলাই যাচ্ছিল না, একটা তুলছে তো আর একটা পড়ে যাচ্ছিল। তারপরে এই দেখো কত সুন্দর হয়ে রয়েছে পুরো ব্রাউন ব্রাউন কালারের। আমার তো মনে হচ্ছে গরম গরমে একটা তুলে খেয়ে নিই। এই যে অলরেডি আমাদের তালের বড়া রেডি হয়ে গেছে আর বাটিতে সার্ভ করা হয়ে গেছে। তো দেখো লুকটা কত সুন্দর তৈরি হয়েছে, আর যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলে নিজেদের নামটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলো না।